হ্যালো বন্ধুরা, সকলকে পশুর ফার্স্ট এড চ্যানেলে স্বাগতম। সকলকে সালাম নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলের নাম হচ্ছে পশুর ফার্স্ট এইড, যার মানে হলো পশু পাখিদের প্রাথমিক যে ট্রিটমেন্ট করা হয় তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিনেশন বা কৃত্রিম প্রজনন, এই সমস্ত ব্যাপারেই আমাদের চ্যানেল। এবং আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভরতা, বেকারত্ব দূরীকরণ ও সমাজকে যদি কিছুটা আর্থিক সচ্ছলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। তো আজকের যে ভিডিওটা, সেটা আপনারা এতক্ষণে দেখেই বুঝে গেছেন যে এই যে একটা বাছুরটা প্রায় শুয়ে গেছে, মানে শেষ পর্যায়ে যেটাকে বলে। এবং মানে ওঠার যে ক্ষমতাটুকু সেটুকু নেই, একটা ছোট্ট বাছুর। তো আজকে এই যে একটা ভিডিও, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আচ্ছা, আমরা এই যে বাছুরটিকে দেখতে পাচ্ছি, যেটা একদম শেষ পর্যায়ে চলে এসছে, তো এটার মানে কি কারণ, এর আহ, মানে যে হিস্ট্রি টেকিং, এর যে আগের কাহিনী সেটা কি, সমস্ত কিছুই কিন্তু আমি এখানে বলবো এবং সমস্ত কিছু দেখাবো। এবং ট্রিটমেন্টের পরে এই যে শুয়ে গেছে বাছুর, শুয়ে গেল বাছুরটা, শেষ, মৃত একেবারে প্রায়। তো এই বাছুর কি করে ঠিক হয়েছে? বাছুর একেবারে যে মারা গেছে তা না, বাছুর কিন্তু ঠিক হয়েছে। তো এই কী ট্রিটমেন্ট করা হয়েছে, কি কি দেওয়া হয়েছে, এর রোগের ডায়াগনোসিস কি এবং কি পদ্ধতিতে করা হয়েছে, আমি সমস্ত কিছু বলবো। তবে তার আগে আমার সবার কাছে দু হাত জোর করে অনুরোধ যে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। এই বাছুরটার বয়স প্রায় 3.5 মাস বয়স। তো যা দেখছেন যে মাটিতে পুরো শুয়ে গেছে, কিন্তু সে মাটিতে শুয়ে গেছে। বাড়ির মালিক প্রায় কান্নাকাটি অবস্থা। সে কান্না তো আর ভিডিওর মধ্যে দেখা যায় না বা এসেরই। তো যাই হোক, প্রায় সবারই মন খারাপ যে হয়তো বাছুরটা বাঁচবে না, বাছুরটা প্রায় মারা যাবে, এরকম অবস্থা। এবং কি উনি আরেকজনকে ডেকেছিলেন, অন্য এক যারা চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত একজনকে ডেকেছিলেন। সে আসে এবং সে কিন্তু দেখে গেছিলো, দেখে গিয়ে কিন্তু কোনো মতেই সে মানে বাছুরটিকে দাঁড় করাতে পারেনি বা ওকে যে একটা সুস্থতা প্রদান সেগুলো করতে পারেনি। তো আমি এসেছি এবং এসে সমস্ত কিছু শুনলাম, শুনে কি কি করা হয়েছে না করছে জানলাম। জানার পর কিন্তু আমি আস্তে আস্তে করে ট্রিটমেন্ট শুরু করি। এই যে আপনারা দেখছেন, আমি সমস্ত কেস হিস্ট্রি নিয়েছি, নিয়ে কিন্তু আমি এই যে শুরু করলাম। এইভাবে করে আমরা ইঞ্জেকশন দেওয়া কিন্তু শুরু করছি। ফার্স্ট ইঞ্জেকশন অলরেডি দেওয়া হলো। এবং এই ইঞ্জেকশনটা আমি কি করলাম এবং কি ইঞ্জেকশন করা হচ্ছে, এইটা হচ্ছে সেকেন্ড ইঞ্জেকশন। এবং এই যে আপনারা দেখছেন, সেকেন্ড ইঞ্জেকশন অলরেডি করা হয়ে গেছে। তো আমি কি কি ইঞ্জেকশন করলাম, এই যে দেখছেন, তো ইঞ্জেকশন করার সঙ্গে সঙ্গেই কিন্তু বাছুর একটু উঠে বসলো। হুম। তো এমন কি ইঞ্জেকশন, যে ইঞ্জেকশন করাও এসেরই বাছুর উঠে একটু বসলো, বসে কিন্তু আবার কিন্তু একটু সে দাঁড়ালো। তো দাঁড়িয়ে দেখছেন, কন্ডিশন যখন খুব পরিস্থিতি খারাপ হয়, বাড়ির যারা আশেপাশে আছে তারা কি করুণ অবস্থার মধ্যে থাকে, কি একটা বাজে সিচুয়েশনের মধ্যে থাকে, সেটা ওই পরিস্থিতির মধ্যে না দাঁড়ালে, ওই পরিস্থিতির মধ্যে না থাকলে, ওই পরিস্থিতিতে প্রেজেন্ট না থাকলে কিন্তু বোঝা সত্যিই খুবই খুবই কঠিন। তো সবাই কিন্তু বাছুরের মায়া প্রায় ছেড়েই দিয়েছিল এবং সবার সম্মতি নিয়ে আমি ট্রিটমেন্ট করি। এবং আমি বলি যে আমি তো জাস্ট ট্রাই করব, বাদ বাকি উপরে উপরে আল্লাহ আছে, ভগবান, ঈশ্বর, সবই কিন্তু উনার, খ্রিস্টান, যিশু, সব উনারাই কিন্তু যা করবার করবেন। কিন্তু আমি গেছি এখানে আমার যে 100%, অর্থাৎ ভালোভাবে শুনে জেনে তার যে ডায়াগনোসিস করা, সেভাবে করেই কিন্তু আমাকে কাজটা করতে হয়েছে। তো এই যে আপনারা দেখলেন বাছুরটার অ্যাকচুয়ালি যে কেস হিস্ট্রিটা নিয়েছিলাম আমি, সেটাতে আমি ফার্স্ট জিজ্ঞাসা করলাম যে আপনারা কৃমির ডোজ কতদিন আগে খাওয়াইছিলেন? তো উনার উত্তরে উনি বললেন যে কৃমির ডোজ আমি খাওয়াইনি। আপনি যদি আমি যদি সার্ভে করি ডোর টু ডোর বা বাড়ি বাড়ি থেকে বাড়ি অবধি গিয়ে, তবে একটাই কথা আসবে যে
100%-এর মধ্যে 70% লোক প্রায় খাওয়ায় না, কিছু সজাগ লোক খাওয়ায়। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা মানে সিচুয়েশন, এই সিচুয়েশনগুলা কিন্তু অ্যাকচুয়ালি মানে এই পরিস্থিতির মধ্যে থাকে। হ্যাঁ, তো কোশ্চেন ওইটা। তারপরে কি আমি সেকেন্ড কোশ্চেন করলাম যে কি খাওয়াইছিলেন? তো ইদানিংকালে কিন্তু গ্রাম বাংলায় আলুর চাষ হয় এবং উনি বললেন যে উনি আলু খেয়েছিলেন, মানে বাছুরটি আলু খেয়েছে। তো কি আলু? বলছে কি যে স্প্রে করা কিছু আলু ছিল। মানে জমিতে স্প্রে করে রেখেছিল, ওইখানে কিছু আলু পড়ানো ছিল, ওখানে কিছু স্প্রেযুক্ত ঘাস এবং আলু ছিল, ওইসব খেয়েছে, মানে বিষ খেয়েছে। তো এই যে একটা অবস্থা বা এই যে একটা পরিস্থিতি, সমস্ত কিছু নেওয়ার পরের থেকে কিন্তু আমি ডিসিশন নিই যে এখানে কী রকমের ট্রিটমেন্ট করতে হবে। তো আমি ওই হিসাব অনুযায়ী আমি একটা যে বিষক্রিয়া নষ্ট করার একটা ইনজেকশন, তার সঙ্গে কি যে পেট ফোলা ছিল সেটার ইনজেকশন এবং ওষুধ, এবং কি তার সঙ্গে সঙ্গে তাকে আরেকটা যেটা জিনিস দেওয়ার থেকে তাকে বোঝানো হয়েছে যে আপনারা ঠিকঠাক করে কৃমির ডোজগুলো খাওয়া যাবেন। বাছুরটাকে শুধু খালি যে ডায়াগনোসিস করলাম সেটা না, তার সঙ্গে সঙ্গে বাছুরের চেহারা দেখুন আপনারা, পেটটা কেমন আছে, পেটটা অনেকটাই বড়, পেটটা ঝুলে গেছে। হ্যাঁ, পেটটা ঝুলে গেছে, সে কিন্তু ওঠার কিন্তু কোনো ক্ষমতা নাই। তো এই সমস্ত নিয়ে ওইখানকার হিস্ট্রি ওয়াইজ, ওইখানকার যে ডায়াগনোসিস ওয়াইজ কিন্তু আলটিমেটলি সেভাবে করে ট্রিটমেন্টগুলো করা হয়েছে, এবং কি আপনারা দেখছেন যে ইঞ্জেকশন পাতিগুলোও কিন্তু আমি ওইভাবে করে করলাম। তো এইভাবে করেই কিন্তু আমি ট্রিটমেন্ট করেছিলাম এবং এইভাবেই করেই কিন্তু আমি ইঞ্জেকশন পাতি করেছিলাম, এবং করার পরে কিছুক্ষণ পরেই বাছুরটি কিন্তু দাঁড়িয়ে যায়, এবং কি সবার মনে কিন্তু একটা খুশির জোয়ার আসে। এবং তার সঙ্গে সঙ্গে আমি ওনাদেরকে কিন্তু বুঝিয়ে এসেছি বারবার করে যে আপনারা এইভাবে করে বাছুরদের চেহারা নষ্ট করবেন না। কৃমি হলে কি হয়? কৃমি হলে সমস্ত ব্লাড সাক করে, অর্থাৎ ব্লাড চুষে খায়, একটা যন্ত্রণা থাকে। তৃতীয় নম্বর হচ্ছে কি, ওর যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা কমে যায়, এবং ওর যে বৃদ্ধিটা, বাছুরটা যে বাড়বে, মানে হাইট এবং ওয়েট দুটোতেই কিন্তু ব্যাঘাত ঘটবে। তার সঙ্গে সঙ্গে কি ওর যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা কিন্তু একেবারে ডাউন করে দেবে। এই জন্য আমাদের উচিত ঠিকঠাক সময়ে কৃমির ওষুধগুলোকে কিন্তু খাওয়ানো। আমার কথাগুলো ভালো করে শুনবেন এবং আশা করি যদি একটু ফলো করার চেষ্টা করেন, আমি বলছি দাদা ভাই বোনেরা যারা দেখতেছেন, দুহাত জোড় করে, হয়তো এই যে বোকা জীবগুলো, যাদের হয়ে কথা বলার কেউ নেই, যাদের জন্য চিন্তা ভাবনা করার কেউ নেই, তো প্লিজ প্লিজ আপনারা আমার কথাগুলো শুনুন, এবং এই যে বোবা জীবগুলো আছে, বোবা জীবগুলোর সঙ্গে একটু আপনারা সহযোগিতা করবেন। তো এই যে দেখা যাচ্ছে যে ইঞ্জেকশনের পরে কিন্তু বাছুরটাকে একটু বসিয়ে দেওয়া হয়েছে, এবং কি একটু বসে আছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে একটু যদি আমরা দাঁড় করে দিই বা দাঁড় করানোর চেষ্টা করা যায়, হয়তো সে দাঁড়িয়েও যাবে। এই যে বাড়ির যে মালিক, সে কিন্তু চেষ্টা করছে তাকে যদি একটু তুলে দেওয়া যায়, এবং আপনারা দেখুন যে সে মানে বাছুরটি কিন্তু উঠতে পারতেছে না, কিন্তু একটু চেষ্টা করা হচ্ছে, একটু হালকা করে বল এসছে। এই যে সমস্ত ইঞ্জেকশনগুলো করা হয়েছে, এই সমস্ত ইঞ্জেকশন করার ফলেই কিন্তু আলটিমেটলি ওর মানে বল এসছে, এবং কি অনেকটাই প্রায় সুস্থ, যে দাঁড়িয়ে গেছে এবং ভালো এবং কি সুস্থ হয়ে গেছে। তো কী কী ট্রিটমেন্ট করেছি না করেছি সমস্ত কিছু আপনারা দেখলেন, জানলেন, হিস্ট্রি টেকিং, এবং কি এই যে দাঁড়িয়ে গেছে, এর থেকে বড় আনন্দ সত্যি ভাই, একটা মরে যাওয়া বাছুর যেটা প্রায় শেষ, হ্যাঁ, এই যে একটা মানে ক্ষুদ্র প্রচেষ্টা করলাম এবং কি দাঁড়িয়ে গেছে, এর থেকে আনন্দের বিষয় আর হয় না। তো আপনারাও যদি ট্রিটমেন্ট ব্যাপারে বা যারা জানতে চান, বা আপনারাও যদি বাড়ির কোনো ব্যাপারে এরকম যদি কোনো পশু পাখি ছাগলের বা গরুর কোনো সমস্যা হয়, আপনারা দয়া করে আমাকে একটু আপনারা জানাবেন। এই যে বাছুরটা দেখছেন, এই বাছুরটা পুরো সুস্থ হয়ে গেছে, ওই বাছুরটাই, এবং এই যে দুধ খাচ্ছে, সবথেকে বড় প্রাপ্তি। তো এইরকম ভিডিও আমরা নিয়ে এসেছি, আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো শেয়ার অবশ্যই করবেন, এবং কি আপনারা ভালো থাকবেন, এবং কি আপনাদের যে আশেপাশের পশু পাখি সমস্ত কিছুকেই ভালো রাখবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগছে, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।